দুদকের ডাকে শেষমেশ আর এলোই না বেনজির ও তার স্ত্রী সন্তান। এবার তার সম্পদের বিবরণী চেয়ে বেনজিরকে নোটিশ পাঠাতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব জানান, অন্যান্যদের বেলায় যা হয় বেনজিরের বেলাতেও তেমনই আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে সশরীরে ব্যাখ্যা দিতে 2 দফায় ডাকা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের। প্রথম দফায় সময় বাড়ানোর আবেদন করলেও পরে আর কোনো আবেদন দেওয়া হয়নি বেনজির ও তার পরিবারের পক্ষ থেকে। তবে দুদক সচিব জানান, গত বৃহস্পতিবার একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সাবেক এই আইজিপি। বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। বেনজিরের অঢেল সম্পদ অর্জনের বিচার এখন কিভাবে হবে? সচিব জানান, অনুসন্ধান টিম আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। এদিকে দুদকের আইনজীবী খোরশেদ আলম জানান, আইন অনুযায়ী তদন্ত শেষ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। আইন তার নিজস্ব গতিতে চলবে, দুদকের আইন অনুযায়ী অনুসন্ধান কার্য চলবে। একটা পর্যায়ে শেষে রিপোর্ট দাখিল করবে, রিপোর্টের ভিত্তিতে আপনার কমিশন সিদ্ধান্ত নেবে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য গত 28 মে তলব করে দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে 6 জুন ও তার স্ত্রী সন্তানদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। তবে 5 জুন বেনজির আহমেদ আইনজীবীর মাধ্যমে 15 দিন বাড়তি সময় চেয়ে আবেদন করেছিলেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।